কালকে রাতে মিটিংগুলো সেরে রাত্রিবেলা বাড়ির দিকে ফিরেছি সোয়া 10টা নাগাদ। এমন সময় একদল দুষ্কৃতী 31 নম্বর ওয়ার্ডে এবার প্রার্থীও হয়েছে সেই রকম একটা ছেলে, তার নিজের বাড়ির ছেলে বাইরের কিছু লোকজন নিয়ে এসে আমার বাড়িতে অতর্কিত আক্রমণ করে। আমার বাড়ির লোকের অপরাধ, আমার বৌদি, আমার মিসেস তারা গিয়ে বলেছিল আমাদের দেয়াল, আমরা সিপিএম করি, আমাদের দেয়ালে তৃণমূলের পোস্টার মারিস না। তখনই ভোজালি বের করে বলে কেটে ফেলবো, আজকে মেরে ফেলবো, দরজায় লাথি দিতে থাকে। তখন আমার ভাই যায়, ভাইকে মারে, আমার দাদার ছেলে যায়, দাদার ছেলেকে মারে। তারপরে আমি দৌড়ে যাই, দৌড়ে যাওয়ার পরে আমার গেঞ্জি টেনে ছিঁড়ে দিয়ে আমাকে ঘুষি মারে। আমি হার্টের পেশেন্ট, সিভিয়ার এমআই পেশেন্ট। আমি চেন্নাই থেকে রিসেন্ট টিএমটি করে এসেছি, এনজিওগ্রাফ করতে বলেছে। মানসদা ঝন্টেদাকে, তন্ময়দাকে খবর দিয়েছি। আমি বলেছি ওরা আউট অফ কন্ট্রোল, ওদের মধ্যে মদ্যপ অনেক আছে, আপনারা আসবেন না। তাও ওরা বলছে আমার কমরেড বনে যায়, আমরা আসবো না, আমরা কিসের লিডার? তাহলে ওনারা সাথে সাথে রওনা দিয়েছে, ওনাদের গাড়ি ভেঙে দিয়েছে, ওনাদেরকে মেরে ফেলার চক্রান্ত ওরা করেছে। এগুলো আমার সামনে না, আমার বাড়ি থেকে অনেকটা দূরে। আমি আজকে সকালে টিভিতে দেখে আমি আটকে উঠেছি, কালকে তো আমি সেন্সলেস ছিলাম। আপনি জানেন যে এই ঘটনাতে সিপিএম এর একজন কাউন্সিলর সহ একজনকে গ্রেপ্তার করা? হ্যাঁ, সেই কাউন্সিলর আমাকে শুশ্রূষা করছিল। আর আমার ভাই, ছোট ভাই অরূপ বোস, দিলীপ, ও দুজনে শুশ্রূষা করছিল। বেলঘরিয়া থানার আইসি, ওনার নেতৃত্বে তৃণমূল নেতা, আইসি বলা যায় না, দেবশ্রী সিনহা, উনি তৃণমূলের ভূমিকা নিয়ে বলে আপনাদের একটু বাইরে নিয়ে যাব, আনালে মুশকিল আছে। আমি বললাম না, ওনাদের এখন বাইরে নিতে পারবেন না, আমি অসুস্থ। বললো আপনাকেও নিয়ে যেতে হবে, বলে সব নাটক করবেন না। আমি বললাম আপনি আমাকে নাটকের কথা বলছেন? আমার বাড়িতে ঘরে। আমি বললাম নাটকের কথা, আপনি বাইরেটা একটু রেস্কিউ করুন, আমাকে একটু শুশ্রূষা করুন। বললো কিচ্ছু পারবো না, ট্রেনে নিয়ে যাব। তারপরে আমি বললাম আপনারা চলে যান, ওরা আমাদের মেরে ফেলুক।